কাল সকাল হলে আলাদা একটা আতঙ্ক। পরীক্ষা তো দিয়ে এসেছিলাম মোটামুটি ভালোই, নিশ্চয়ই খারাপ নাম্বার পাবো না, মুখ দেখানোর মতো নাম্বার পেয়েই যাব। কিন্তু কম্পিটিশনে আমার নাম কোথায় থাকবে? এ গোবিন্দ, তুমি সব দেখে নিও, ঠিক আছে? সবই তোমার হাতে, তুমি তো সব বুঝতে পারছো। জীবনটা যেন কেমন আতঙ্কে আতঙ্কে কাটছে। প্রথমে মাধ্যমিকের আতঙ্ক, তারপর এখন উচ্চ মাধ্যমিকের আতঙ্ক, এবারে আত্মীয়দের আতঙ্ক তো কালকের থেকে শুরু হবে। আমার কিচ্ছু করার নেই এখানে, প্লিজ তুমি বাঁচিয়ে দিও গোবিন্দ। একটু জল খাই, যদি পেটটা একটু ভালো হয়। শুনেছি পেটের মধ্যে কোনো সমস্যা হলে জল খেলে সেরে যায়। পরপর তো শরীর কেমন অসুস্থ হয়ে যাচ্ছে, পেটের মধ্যে কেমন হচ্ছে, মাথার মধ্যে কেমন হচ্ছে। যদিও বা টেনশানে আমার এগুলো হয়েই থাকে, নতুন কিছু না হলেও ভালো লাগছে না। জীবনে যেন আতঙ্ক শেষ হচ্ছে না। সকালে আতঙ্ক, বিকেলে আতঙ্ক, দুপুরবেলা আতঙ্ক, মাধ্যমিক দিয়ে আতঙ্ক, উচ্চ মাধ্যমিক দিয়েও আতঙ্ক। কালকে টিভিতে দেখাবে সবাই কত ভালো ভালো নাম্বার পেয়েছে, 499, 498। তারা ওই 1-2 নাম্বার পায়নি বলে আফসোস করবে। আর আমি যদি ফেল করে যাই? হে গোবিন্দ, তুমি সব দেখে নিও। না না, মানে পাস করব, কিন্তু কত নাম্বারেই তো বুঝতে পারছি না। যাই হয়ে যাক, আমি ফেল তো নিশ্চয়ই করবো না, সম্মানের সঙ্গে পাস করতে হবে। ঠিক আছে, সবই তোমার হাতে, তুমি তো সব বুঝতে পারছো। আমার কিচ্ছু করার নেই এখানে, প্লিজ তুমি বাঁচিয়ে দিও গোবিন্দ। এখন তো দেখি ঘুমিয়ে শান্তি নেই, ঘুমই আসছে না, কি যে করি। পাশ ফিরে শুই, পাশ হয়ে শুলে নাকি ঘুম ভালো হয়। না, এ পাশে হচ্ছে না, ও পাশ ফিরে শুই। না 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 না, তুই উল্টেই শুই। উল্টে তো জীবনে শুইনি, ঘুমা হবে আবার। দেশ, আজকে ঘুমাতেই হবে না, কাল সকালবেলা যা হবে দেখা যাবে।